শোনেন শোনেন দেশবাসী, শোনেন সবাই মন দিয়া, মামার বাড়ির আবদারের নতুন ঘটনা। ওরে প্রহসনের নির্বাচনে যাবে না, মিথ্যাবাদী মামির কথা জনগণে শুনবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ভোট কেউ দেবে না, ভোট কেন্দ্রে কেউ যাবে না। আবার আমার ধার আছে, আমি তো ভিতরে থাকবো, লোকে ভোট দেয় না। আজ কাটি ভালো বলে ইস্কান্দার জিল করতে ভাই, আমি জিল করতে ভোট দেন আমাকে ধাও। আজ কাটি ভালো রেডি থাকো, সাহস থাকে পাল্লা লেরা লাগে। শেখ হাসিনা হচ্ছে ফেরাউনের ক্যাটাগরির লোক, নমরুদের ক্যাটাগরির লোক, এজিদের ক্যাটাগরির লোক। দর্শক, নির্বাচনকে সামনে রেখে একজন সাহসী বোন একটি সাহসী কণ্ঠে গান গেয়েছে এবং তার সেই গান শুনে বিএনপির নেতাকর্মীরা কিন্তু অনেক তারা খুশি হয়ে গেছে যে এই সাহসী কন্যা কিভাবে এত সুন্দর একটি গান গেয়েছে। তার পাশাপাশি আপনাদেরকে দেখাবো যে আগামী 7ই জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের একজন প্রার্থী সে বলতেছে যদি নৌকায় ভোট না দেয় তাহলে মানুষের হাত কেটে দেবে এবং সেই হুমকার দিচ্ছে। দর্শক, এই ভিডিওটি আজকের এই ভিডিওটি থাকবে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার পাশাপাশি আপনাদেরকে দেখাবো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কি এজিদের বংশ এবং নমরুজের বংশ, এমনই কিছু ব্যাখ্যা দিয়েছে একজন ভাই। দর্শক, একে একে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চ্যানেলে যদি নতুন থাকেন সাবস্ক্রাইব করে সাথেই থাকেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শোনেন শোনেন দেশবাসী, শোনেন সবাই মন দিয়া, মামার বাড়ির আবদারের নতুন ঘটনা। ওরে মামার বাড়ির নতুন করে পুরান ঘটনা। আরে শোনেন শোনেন দেশবাসী, শোনেন সবাই মন দিয়া, মামার বাড়ির আবদারের নতুন ঘটনা। ওরে মামার বাড়ির নতুন করে পুরান ঘটনা। মামির মনে প্রতিহিংসা ছিল কুমন্ত্রণা, ছিল কুমন্ত্রণা। দেশবাসীকে হেলা ফেলাই দিচ্ছে শুধু যন্ত্রণা, দিচ্ছে শুধু যন্ত্রণা। মামির মনে প্রতিহিংসা ছিল কুমন্ত্রণা।
একতরফা নির্বাচন এবং গণতন্ত্র ধ্বংসের পিছনে যারা দায়ী তারা আগামী দিনে বাংলাদেশে বিপদে পড়বেন ব্যক্তিগতভাবে এবং দেশকে তারা বিপদে ফেলবে। শেখ হাসিনাকে আগে নবী দাবি করতে হবে। শেখ হাসিনা মনে রাখা দরকার যে আল্লাহ তাআলা কোনো মহিলাকে নবী করেন। শেখ হাসিনা হচ্ছে ফেরাউনের ক্যাটাগরির লোক, নমরুদের ক্যাটাগরির লোক, এজিদের ক্যাটাগরির লোক। আল্লাহ তাআলা ফেরাউন আর নমরুদকে নবুয়তি আগেও দেয় নাই, ভবিষ্যতেও দেবে না। এজিদের নেতৃত্বে যে নৌকা উঠবে সেই নৌকা শুধু ডুববে। দক্ষিণ আমেরিকার 4টা দেশের 14 জনকে স্যাংশন দিয়েছে এবং 4টা দেশ হচ্ছে আপনার এল সালভাদর, নিকারাগুয়া, গুয়াতেমালা এবং হন্ডুরাস। এবং 3টা কারণ তারা উল্লেখ করেছে এই স্যাংশনের পিছনে। প্রথম কারণ বলেছে যে এই 14 জন ব্যক্তি তার নিজের দেশে গণতন্ত্রের অগ্রযাত্রা এবং গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করেছে। তারা ন্যায্যতার ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন করতে দেয় নাই। দ্বিতীয়ত বলেছে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে। আর তৃতীয়ত বলেছে তারা ওই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, লন্ডার করেছে, বিভিন্ন দেশে টাকা পাচার করেছে। এবং এই 14 জন ব্যক্তির যদি প্রোফাইল দেখেন, এদের ভিতরে সুপ্রিম কোর্টের জাজ আছে, অ্যাপিলেট ডিভিশনের জাজ আছে, রাজনীতিবিদ আছে, বিভিন্ন ব্যাংকের মালিক আছে, প্রশাসনের লোক আছে, পুলিশের এসপি, ডিসি, সেনা সদস্য আছে, নির্বাচন কমিশনের কর্মকর্তারা আছে। এই ঘটনার প্রেক্ষিতে আমরা বাংলাদেশের আসন্ন সংকটে কি জিনিস মেসেজ পাচ্ছি হচ্ছে যে এই একতরফা বাকশালের নির্বাচনের কারণে বাংলাদেশে একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী, কর্মকর্তারা যারা আছেন বিভিন্ন জায়গায় কাজ করছেন, তারা স্যাংশনের মধ্যে পড়বেন। তার মধ্যে কারা থাকবেন? তার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে নির্বাচনে যারা এমপি হিসাবে অংশগ্রহণ করছে, নির্বাচনের ব্যবস্থাপনার সাথে জড়িত আছেন, প্রশাসন, আমাদের সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা, আমাদের নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা, যারা প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে বিভিন্ন জেলায় এবং উপজেলায় দায়িত্ব পালন করবেন, জাজরা, সুপ্রিম কোর্টের বিচারপতিরা এবং লোয়ার কোর্টে যারা জাজ আছেন, মানবাধিকার লঙ্ঘন করছে এমন ব্যক্তি সংগঠন যারা আছে এবং দেশের টাকা যারা লুটপাট করেছে। আপনারা রিসেন্টলি দেখেছেন যে আজকের রিপোর্টে আসছে দেশের 24টা ব্যাংকে সিম্পলি লেনদেন করার মতো টাকা নাই। এস আলমের 8টা ব্যাংকের 5টা ব্যাংক অলরেডি দেউলিয়া হয়ে গেছে। তাহলে ব্যাংকের মালিকানার সূত্রে কারা কারা আপনার এই স্যাংশনের অধীনে আসবে? এই স্যাংশনের মধ্যে আমরা দেখলাম যে ওই দেশগুলোতে যারা বিভিন্ন পাওয়ার প্লান্ট, আপনার এই কুইক রেন্টালের ব্যবসা করে, এই ধরনের ব্যবসায়ীদেরকে তারা স্যাংশন দিয়েছে। এর মানে ধরেন সামিট গ্রুপের মতো লোক যারা আছে, বসুন্ধরার মতো লোক যারা আওয়ামী লীগের এই রেজিমকে সাহায্য করছে। আমরা বারবার বলেছি যে এই একতরফা নির্বাচন এবং গণতন্ত্র ধ্বংসের পিছনে যারা দায়ী তারা আগামী দিনে বাংলাদেশে বিপদে পড়বেন ব্যক্তিগতভাবে এবং দেশকে তারা বিপদে ফেলবে। তাই বারবার আমরা বলেছি রাষ্ট্রকে আপনারা বিপদে ফেলবেন না। ডিসি, এসপি থেকে যারা আছে, নির্বাচনী দায়িত্ব যারা পালন করবেন, ব্যাংকের লুটপাটের সাথে যারা দায়ী, তারা সবাই শুধু দেশকে বিপদে ফেলছেন না, নিজেরাও বিপদে পড়বেন। এই টাকা আপনারা পৃথিবীর কোথাও অ্যাক্সেস করতে পারবেন না, কারণ ইন্টারন্যাশনালি আপনার কারেন্সির যে নেটওয়ার্ক আছে, সুইফট থেকে শুরু করে বিভিন্ন ব্যাংকিং চ্যানেল, এই চ্যানেলে আপনাদেরকে আমেরিকা এবং স্টেট ডিপার্টমেন্ট স্যাংশন দিয়ে দিবে। আপনারা কোনো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইউজ করতে পারবেন না, পৃথিবীর কোনো দেশে ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন না, মানে বিমানে চড়বার জন্য যে টিকিট লাগবে এই টিকিট কাটতে পারবেন না, কোনো ফ্লাইটে উঠতে পারবেন না। যে কোনো দেশে গেলে এই প্যাসেঞ্জার লিস্ট দেখলে ওই ফ্লাইট আপনার ওখানে ল্যান্ড করা অথবা টেক অফ করার কোনো ছাড়পত্র দেয়া হবে না। এই বাস্তবতায় আমাদের দেশের একটা বিশাল সংখ্যক কর্মকর্তা কর্মচারীরা যারা এই একদলীয় নির্বাচন করছে তারা এই স্যাংশনে পড়বে আমরা আশঙ্কা করছি। রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে স্টেট ডিপার্টমেন্টের স্যাংশনে দক্ষিণ আমেরিকা থেকে, সেখান থেকে। দ্বিতীয়ত বলা হচ্ছে যে শেখ হাসিনার নৌকা নাকি নুহ নবীর নৌকা। প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার কাছে কি আল্লাহ জিব্রাইল পাঠায়, ওহি পাঠায়? নূহ আলাইহিস সালাম তো নবী ছিলেন। নূহের নৌকার মালিক হইতে হইলে তো শেখ হাসিনাকে আগে নবী দাবি করতে হবে। শেখ হাসিনা মনে রাখা দরকার যে আল্লাহ তাআলা কোনো মহিলাকে নবী করেন না। অতএব শেখ হাসিনার নবী হওয়ার আগেও যেমন সম্ভাবনা ছিল না, এখনও কোনো সম্ভাবনা নাই। দ্বিতীয়ত হচ্ছে শেখ হাসিনা হচ্ছে ফেরাউনের ক্যাটাগরির লোক, নমরুদের ক্যাটাগরির লোক, এজিদের ক্যাটাগরির লোক। আল্লাহ তাআলা ফেরাউন আর নমরুদকে নবুয়তি আগেও দেয় নাই, ভবিষ্যতেও দেবে না। এজিদের নেতৃত্বে যে নৌকা উঠবে সেই নৌকা শুধু ডুববে, এই নৌকা রাস্তা পাড়ি দিতে পারবে না। অতএব এটা নূহ আলাইহিস সালামের নৌকা না, শেখ হাসিনার নৌকা হচ্ছে ফেরাউনের নৌকা।
শেখ হাসিনার নৌকা হচ্ছে আবু জেহেলের নৌকা, শেখ হাসিনার নৌকা হচ্ছে কোরাইশের নৌকা, শেখ হাসিনার নৌকা হচ্ছে নমরুদের নৌকা, ইয়াজিদের নৌকা, মীর জাফর আলী খানের নৌকা, যারা আমাদের ইতিহাসের সাথে বেইমানি করেছে। শেখ হাসিনার নৌকা হচ্ছে আল বদরের নৌকা, শেখ হাসিনার নৌকা হচ্ছে রাজাকারদের নৌকা, শেখ হাসিনার নৌকা হচ্ছে পাকিস্তানি হানাদারদের মতো নব্য হানাদারদের নৌকা। বেইমানদের নৌকা যে নামেই ডাকুক, এই নৌকা ডুবে যাবে। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই সাহসী মেয়েটি কত সুন্দর করে এই বর্তমান সময়ে নির্বাচনকে সামনে রেখে কত সুন্দর করে একটি গান গেয়েছে। তার পাশাপাশি আপনারা দেখেছেন আওয়ামী লীগের একজন নেতা তিনি বলতেছেন যদি নৌকায় সে তার নৌকা পাস করতে না পারে তাহলে এলাকার মানুষের হাত কেটে নেবে, এবং ভোট কেন্দ্রে নাকি সে নিজে উপস্থিত থাকবেন এবং দেখবেন তারা কিভাবে ভোট দেয়। দর্শক, এ বিষয়ে বিস্তারিত ভিডিওটি দেখেছেন, অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তার পাশাপাশি আপনারা দেখেছেন বিএনপির একজন স্থায়ী নেতা তিনি বলতেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি ইজিদের বংশ এবং নমরুদের বংশ এবং ফেরাউনের বংশ, এমনটাই কিন্তু তার উপাধি দিয়েছেন। এ বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।